ব্রাজিল করি তার মানে আর্জেন্টিনা খারাপ খেলে? ব্যাপারটা এমন না। খেলা ভালোবাসি, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো চিল্লাই না। অলরাইট, তো আজকের এই ভিডিওতে আমরা আবারও শিখে নেব ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য একটি ভিডিও এডিট। তো আপনি যদি ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোনো ভিডিও এডিট শিখতে চাইছেন তাহলে অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন। অ্যান্ড আজকের ভিডিওটা অবশ্যই ব্রাজিল সাপোর্টারদের জন্য হতে চলেছে। তো আপনি যদি ব্রাজিলকে সাপোর্ট করেন তাহলে তো অবশ্যই দেখুন ভিডিওটি এন্ড পর্যন্ত এবং বানিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি অন্য কোনো দল বা আর্জেন্টিনাকে সাপোর্ট করে থাকেন তাহলে গতকালের ভিডিওটা দেখে আসুন, চ্যানেলে রয়েছে, ঠিক আছে, দেখে আসুন। অ্যান্ড আজকের ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এটি ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। দেন অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন রয়েছে প্রজেক্ট অপশন, এখানে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার দুটি প্রজেক্ট রয়েছে, বিটমার্ক রয়েছে অ্যান্ড সাথে রয়েছে ইফেক্ট। তো এই দুটি প্রজেক্ট আপনাদের ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন এখান থেকে ফার্স্টে বিটমার্কটা ওপেন করবেন অ্যান্ড বিটমার্ক ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ফার্স্টে লিরিক্সের পোর্শনটা আমি এখানে করে রেখেছি, তো আপনাদের এটা আলাদা করে লিখতে হবে না বা এফেক্ট অ্যাড করতে হবে না, ঠিক আছে, কোনো কিছু এখানে করতে হবে না। আপনাদের যে কাজটা করতে হবে দেখিয়ে দিই। এখানে যে ফন্ট স্টাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফন্ট স্টাইলটা কিন্তু আপনাদের রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তার জন্য টাইমলাইনটা ফার্স্টের দিকে আনবেন, আনার পর এখানে দেখুন দুটি টেক্সট লেয়ার রয়েছে। সো নিচেরটাকে সিলেক্ট করবেন ফার্স্টে, দেন এডিট টেক্সটে ক্লিক করবেন, দেন এখান থেকে যা লেখা আছে থাকবে। দেন উপরে এই অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মন পছন্দের যে কোনো বাংলা স্টাইলিশ ফন্ট স্টাইল সিলেক্ট করতে পারেন। বা আমি যে ফন্টটা ইউজ করেছি ফন্টের নাম কল্পনা ইউনিকোড, ঠিক আছে। এই ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে ইউজ করতে পারেন। অ্যান্ড আপনার যদি জানা না থাকে অ্যালাইট মোশনে কীভাবে ফন্ট ইম্পোর্ট করতে হয় তাহলে চ্যানেল চেক আউট করুন, ভিডিও পেয়ে যাবেন। এছাড়া আই বাটনের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ভিডিওটি দেখতে পারবেন। দেন এখন ফন্ট সিলেক্ট করে টিকমার্ক ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন উপরের লেয়ারটিকে সিলেক্ট করবেন, এডিট টেক্সট এখানে ক্লিক করবেন। দেন এখানে এখন দেখুন ইমোজি দেওয়া রয়েছে, মানে ফ্ল্যাগ দেওয়া রয়েছে। দেন উপরে iOS ভার্সন 14 এই ফন্ট স্টাইলটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে সেম প্রসেস ফলো করে আপনি ইম্পোর্ট করে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। দেন টিকমার্ক ক্লিক করে এখন ব্যাকে চলে আসবেন। দেন সেম প্রসেস ফলো করে এখানে প্রত্যেকটি টেক্সট লেয়ারে আপনার ফন্ট স্টাইলটা রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে করা হয়ে গেলে এই জায়গায় টাইমলাইনটা আনবেন, আনার পর এখান থেকে আপনাদের ফটো অ্যাড করতে হবে। সো প্লাসে ক্লিক করবেন, দেন মিডিয়া অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে ফার্স্ট একটা ফটো এরকম সিলেক্ট করবেন, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করবেন, দেখুন অ্যাড হয়ে যাবে। এরপর 3 ডটে ক্লিক করবেন এখানে, দেন এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করবেন, তাহলে এটা ফিল স্ক্রিন হয়ে যাবে ক্লিকে। দেন ডান দিকে অ্যারোতে একবার ক্লিক করবেন, পরের বিটমার্কে টাইমলাইনটা চলে আসবে। এরপর এই অপশানে ক্লিক করে এক্সট্রা পার্ট রাইট সাথে কাট করে দেবেন, দেখুন কাট হয়ে গেছে। এরপরও যদি আপনার ফটো আরও বেশি অ্যাডজাস্ট করার থাকে তাহলে ফটো লেয়ার সিলেক্ট করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই জায়গাটা সোয়াইপ করে আপনি চাইলে ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়া 3 নম্বর অপশানে ক্লিক করে আপনি চাইলে ফটোর সাইজটা এখন বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী নিশ্চয়ই দেখে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে আপনারা বিটমার্ক অনুযায়ী ফটোগুলোকে একে একে অ্যাড করে নিন। ফটোগুলো আমি অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তো বিটমার্ক অনুযায়ী এখানে আমি সমস্ত ফটো অ্যাড করে নিয়েছি। তো আপনারাও বিটমার্ক অনুযায়ী সমস্ত ফটো অ্যাড করে নেবেন। তো ফটো অ্যাড করা হয়ে গেলে এবার এখান থেকে জাস্ট ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর ইফেক্টের প্রিসেটটা ওপেন করবেন। ওপেন করার পর নিচে দেখুন দুটি ফটো লেয়ার রয়েছে। তো ফার্স্টেরটা সেকেন্ডেরটা সিলেক্ট করি, ঠিক আছে। ফার্স্টে 2 নম্বরে যে ফটো রয়েছে এটাকে সিলেক্ট করবেন, লাস্টে এই ফটো সিলেক্ট করবেন, দেন ইফেক্ট অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। এরপর টাইমলাইনটা এগিয়ে আসবেন, যেখান থেকে ফটো শুরু হচ্ছে দেখবেন। তো এগিয়ে আসবেন টাইমলাইনটা, দেন এগিয়ে আসার পর এখান থেকে ফার্স্ট ফটো বাদ দিয়ে তারপরের ফটো সিলেক্ট করবেন। দেন ইফেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে 3 ডট অপশানে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট পেস্ট করে দেবেন। দেন এখান থেকে
এগিয়ে আসবেন, এখান থেকে দুটো ফটো বাদ দেবেন, এই দুটো ফটো পরপর বাদ দিয়ে দেবেন, ঠিক আছে। দেন তারপরের ফটো সিলেক্ট করবেন, ইফেক্ট অপশানে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট পেস্ট করে দেবেন। দেন এই দুটো ফটো বাদ দেবেন, তারপরের ফটো এখানে সিলেক্ট করে মানে লাস্টের ফটোটা সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট পেস্ট করে দেবেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন ইফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন। দেন এবারে ফার্স্টের ফটো সিলেক্ট করবেন, ইফেক্ট অপশানে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করে এখান থেকে ব্যাকে আসবেন। দেন বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন, এরপর টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন। দেন এগিয়ে আসার পর এখান থেকে ফার্স্টের ফটো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইফেক্ট অপশানে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা পেস্ট করে দেবেন। দেখুন এফেক্ট এখানে লেগে গেছে। এরপর এখান থেকে মাঝে এই ফটো বাদ দেবেন, এই ফটোটা বাদ দেওয়ার পর তারপরের ফটো সিলেক্ট করে এখানে এফেক্টটা পেস্ট করে দেবেন। দেন তারপরের ফটো সিলেক্ট করে এফেক্ট এখানে পেস্ট করে দেবেন। মোট কথা যে কটা ফটোতে এফেক্ট নেই সে কটা ফটো সিলেক্ট করে সেম প্রসেস ফলো করে আপনারা এফেক্টটা পেস্ট করে দেবেন একদম শেষ পর্যন্ত, যেমন আমি এখানে করলাম, ঠিক আছে। তো আপনারা সেম প্রসেস ফলো করে নেবেন। এরপর এখান থেকে ব্যাকে আসবেন, দেন ইফেক্টের প্রিসেট ওপেন করবেন। ওপেন করার পর উপরে 3টে যে লেয়ার রয়েছে, 3টে লেয়ারকে আপনাকে কপি করতে হবে মইনুল টেক্সট সিসি নামে। দেন এই 3টে লেয়ারকে এরকম সিলেক্ট করবেন, এইভাবে টাচ করে সিলেক্ট করে নেবেন, সো সিলেক্ট হয়ে যাবে। দেন এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কপি 3 লেয়ার্সে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। এরপর ফার্স্টের বিটমার্কে দিলে ভালো লাগবে না, সো এগিয়ে আসবেন এখান থেকে, ঠিক আছে। যেখান থেকে ফটো শুরু হচ্ছে ওখান থেকে দিতে হবে, এখান থেকেই দেবেন, ঠিক আছে। 10.13 এখানে আসবেন এই বিটমার্কে। দেন এই অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে পেস্ট 3 লেয়ার্সে ক্লিক করে দেবেন। এখানে 3টি লেয়ার একসাথে পেস্ট হয়ে যাবে একদম শেষ পর্যন্ত, ঠিক আছে। দেখুন এখানে একটা এডিটার ইফেক্ট চলে এসছে। তো এরপর কী করতে হবে, এই যে প্রজেক্টটা হলে এই প্রজেক্টটা আমাদের ভিডিওতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য দেখুন ডান দিকে রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে। বাই।